হ্যালো, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড সায়েন্স। আজকে আমরা সংকট কোণার অভ্যন্তরীণ প্রতিফলন সম্বন্ধে আলোচনা করব, যাকে ইংলিশে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে না এটা কখনো হতেই পারে না। ওকে, ঠিক আছে, চল তাহলে। আমরা কি জানি যে যখন একটা রশ্মির কি হয়, যখন একটা আলোক রশ্মি এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে পড়ে, তখন সেই রশ্মিটা কি হয়, প্রতিসিত রশ্মিটা কি হয়, এই অভিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ কি এই সাইডে বেঁকে যায়। এটা আমরা জানি। যখন কি হয়, যখন একটা রশ্মি এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তখন রশ্মিটা কি হয়, তখন রশ্মিটা এই অভিলম্ব থেকে দূরে সরে যায়। অর্থাৎ কি হয়, এর ক্ষেত্রে যে আপতন কোণটা হয়, আপতন কোণটা ছোট হয় আর প্রতিসরণ কোণটা কি হয়, বড় হয়। ওকে, জানি তো। আরেকটা কন্ডিশন জানি, কি বলতো, এবার একটা জিনিস, যে যখন একটা আলোক রশ্মি কি হয়, যখন একটা আলোক রশ্মি, মনে করো একটা লঘু মাধ্যম, যখন একটা আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে একটা এই ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন রশ্মিটা কি হয়, এই অভিলম্বের দিকে সরে যায়। এটাও আমরা জানি। জানি তো, মানে কি হয়, যখন একটা রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন রশ্মিটার এই আপতন কোণটা বড় আর প্রতিসরণ কোণটা ছোট হয়। আপতন কোণটা বড় আর প্রতিসরণ কোণটা ছোট হয়। বাট যখন একটা আলোক রশ্মি এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তখন কি হয়, তখন এর ক্ষেত্রে কি হয়, এই প্রতিসরণ কোণটা বড় হয় আর এই আপতন কোণটা ছোট হয়। এই সম্বন্ধে আমাদের কোনো রকম ডাউট নেই, আশা করি। আছে ডাউট? নেই ডাউট না? হ্যাঁ, ডাউট তো নেই। ঠিক আছে, চল তাহলে এবার আমরা এগিয়ে যাই। তো এর ক্ষেত্রে একটা জিনিস নোটিস করিস ভাই, একটা জিনিস নোটিস করি, একটা জিনিস ধ্যান দিয়ে নোটিস করিস, ঠিক আছে? যে কি হয় এখানে, এইখানে যখন একটা আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তখন কি হয়, তার ক্ষেত্রে তার ক্ষেত্রে কি হয়, তার ক্ষেত্রে প্রতিসরণ কোণটা বড় হয় আর আপতন কোণটা ছোট হয়। এটা আমরা দেখলাম। ঠিক আছে, দেখলাম কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো। আরে দেখলাম কি না? হ্যাঁ দেখলাম। তো চল এবার আরেকটু ধ্যান দিয়ে আমরা দেখি। ঠিক আছে, এই হচ্ছে একটা বিভেদ তল। এই হচ্ছে কি, এটা হচ্ছে মনে কর বায়ু, আর ভিতরে আছে কি, ভিতরে আছে জল। তো এবার বল যে কোনটা লঘু আর কোনটা ঘন। তো দাদা জলটা হচ্ছে ঘন বায়ু সাপেক্ষে। ওকে, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে দাদা লঘু মাধ্যম, আর এটা হচ্ছে কি ব্রো, এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম। ওকে, ঠিক তো। এবার যখন একটা রশ্মি, যখন একটা আলোক রশ্মির এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ হয়, যখন একটা আলোক রশ্মি, আরে এ বি, এটা হচ্ছে বিভেদ তল, এটা হচ্ছে বিভেদ তল। ওকে, তো যখন একটা আলোক রশ্মি, যখন একটা আলোক রশ্মি, এই একটা আলোক রশ্মি মনে কর, সেই আলোক রশ্মিটার নাম দিচ্ছে কি আমরা, আলোক রশ্মির নাম দিচ্ছে P1O। তো P1O আলোক রশ্মি, আরে পি দিচ্ছিলাম, বাদ দে। ওকে, তো পি যখন আলোক রশ্মিটা এসে নিয়ে ও বিন্দুতে পড়ছে, তো এই আলোক রশ্মিটার কিছুটা রশ্মি কি হবে বলতো, কিছুটা রশ্মি প্রতিফলন হবে। যখন এই আপতিত রশ্মিটা এই বিভেদ তলটার উপর পড়ছে, তখন কিছুটা রশ্মির কি হয়, কিছুটা রশ্মির প্রতিফলন করে এই দিকে ঘন মাধ্যমে ফিরে যায়। আর কিছুটা রশ্মি কি হয়, কিছুটা রশ্মির কি হয়, প্রতিসরণ হয়। সেটাও কি হয়, এই যে অভিলম্ব আছে না, এই অভিলম্ব থেকে দূরে সরে যায়। মানে আপতন কোণটা ছোট হয় আর প্রতিসরণ কোণটা বড় হয়। ওকে, এটা হচ্ছে প্রতিফলন রশ্মি। ওকে, এটা কি প্রতিফলিত রশ্মি ভাই, এটা অ্যাকচুয়ালি হয়, আমরা ক্লাস 10 পড়েছিলাম, সেটা ভুলে যা। ঠিক আছে, যখনই একটা বিভেদ তলের ওপর যে লাইটে আসে পড়ুক, তার প্রতিফলনও হয় আর প্রতিসরণও হয়। বাট এখানে আমরা আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এখানে পূর্ণ কেন বলা হচ্ছে, কারণ এখানে যে রশ্মিটা আছে পড়বে না ভাই, সেই রশ্মিটার কি পুরাটাই পূর্ণ একদম প্রতিফলন হবে, কোন রকম প্রতিসরণ হবে না। তার জন্য এটা বলা হয় কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সেটা আমরা একটু পরে দেখবো। তার আগে আমরা দেখবো সংকট কোণটা অ্যাকচুয়ালি কি জিনিস। ওকে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কেন বলা হচ্ছে, তো দেখ এখানে কি হয়, এখানে কি হচ্ছে, যে যখন একটা আপতিত রশ্মি এসে পড়ছে, তো কিছুটা অংশ কি হচ্ছে, প্রতিফলিত হয়ে ও আর পথে চলে যাচ্ছে, আর কিছুটা রশ্মি হচ্ছে কি, মনে করো ও এস, এর নাম দিচ্ছি এস, কিছুটা প্রতিসিত রশ্মি, কিছুটা রশ্মির প্রতিসরণ হচ্ছে, আর প্রতিসিত রশ্মিটা কি হচ্ছে, এ ও এস পথে যাচ্ছে, যাচ্ছে। তো এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে হচ্ছে যে ধ্যান দিয়ে শোন, এর ক্ষেত্রে হচ্ছে কি, এর ক্ষেত্রে প্রতিসরণ কোণটা বড় হচ্ছে আর আপতন কোণটা ছোট হচ্ছে। ওকে, তো এমনটা করতে করতে
আরেকটা জিনিস ধ্যান দিয়ে দেখলে বুঝতে পারবো, আমরা যেখানে জানি যদি আমরা এই আপতন কোণটা বড় করি তাহলে প্রতিসরণ কোণটা বড় হবে, হবে কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়েছিলাম তো, হ্যাঁ একদম ঠিক। তাহলে কি, এবার যদি আমরা এই আপতন কোণটা অর্থাৎ কি এই আপতিত রশ্মিটা আরো বেশি তির্যক ভাবে এখানে ফেলা হয়, তাহলে এই যে প্রতিসিত রশ্মিটা কি হবে, এই প্রতিসিত রশ্মিটা আরো বেশি তির্যক ভাবে এইদিকে পড়বে। এইটা এখন ভুলে যা, প্রতিফলিত রশ্মিটা এখন ভুলে যা। ওকে, শুধু এটা, শুধু এটা কেন আসছে, এটা হয় সেটা তো বোঝা গেল বললাম। এখন আমরা কি দেখবো, সংকট কোণ সম্বন্ধে দেখছি, মানে আমরা এখন এই আপতিত রশ্মিটা আর এই প্রতিসিত রশ্মিটা দেখবো। ওকে, তো যখন আমরা এই আপতন কোণটা বাড়ালাম তখন প্রতিসরণ কোণটা আরো বেশি বেড়ে গেল, ঠিক তো? এইভাবে যদি আমরা এই আপতিত রশ্মিটা আরো বেশি কোণে আরো তির্যক ভাবে যদি আপতন কোণটা আরো বেশি বাড়ায়, তাহলে কি হচ্ছে, এই রশ্মিটা আরো বেশি, প্রতিসিত রশ্মিটা আরো বেশি বাড়বে। এইভাবে যদি আমরা এই আপতিত রশ্মিটা অর্থাৎ কি এই আপতন কোণটা যদি, মানে কি আপতিত রশ্মিটা যদি আরো বেশি তীব্রভাবে ফেলা হয়, মানে কি আপতন কোণটা যদি আমরা আরো বেশি বড় করি, তাহলে একটা সময় পর, একটা অ্যাঙ্গেলের পর এই যে প্রতিসিত রশ্মিটা আছে না, এই প্রতিসিত রশ্মিটা কি হবে বলতো, এই যে বিভেদ তলটা আছে না, এই দুই মাধ্যমের বিভেদ তলটা আছে না, এই বিভেদ তলের উপর 90 ডিগ্রি কোণে বাইকে নিয়ে যাবে, অর্থাৎ কি এই অভিলম্বের সঙ্গে 90 ডিগ্রি কোণটা করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে যে আপতন কোণটা, এই যে আপতন কোণটার জন্য কি হচ্ছে, এই প্রতিসিত রশ্মিটা ম্যাক্সিমাম অ্যাঙ্গেলে যাচ্ছে, কি হচ্ছে, ম্যাক্সিমাম অ্যাঙ্গেলে যাচ্ছে, এই দুই মাধ্যমের বিভেদ তলের উপর কি হচ্ছে, ঘেঁষে যাচ্ছে, অর্থাৎ কি অভিলম্বের সঙ্গে 90 ডিগ্রি কোণ করছে। সেই সেই যে অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটার জন্য হচ্ছে, ঠিক আছে, এখানে যে অ্যাঙ্গেলটার জন্য এরকম একটা প্রতিসিত রশ্মিটার অ্যাঙ্গেল সৃষ্টি হবে, সেই কোণটাকে, সেই আপতন কোণটা কি বলা হয়, সেই আপতন কোণটাকে বলা হয় কি সংকট কোণ, সংকট কোণ বলা হয়, বা ইংলিশে বলা হয় কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আশা করি বুঝতে পেরেছিস, আশা করি এখানে কোন রকম ডাউট আর নাই। ঠিক আছে, বাট বাট এবার দেখ যে এটা কোন জায়গায় হতে পারে না, এখানে রশ্মিটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে পড়ছে, তার জন্য কিন্তু সংকট কোণ হচ্ছে। ঠিক আছে, কি হচ্ছে, সংকট কোণটা সৃষ্টি হচ্ছে। ওকে, কিন্তু আরে আগেই বলে দেবো কি, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু পরে বলবো। ওকে, তার আগে দেখ, তাহলে এখানে বুঝতে পারছি যে যে আপতন কোণটার জন্য কি, যে এই যে আপতন কোণ, যে আপতন কোণের জন্য এই প্রতিসিত রশ্মিটা দুই মাধ্যমের এই এবি বিভেদ তলের উপর ঘেঁষে পার হচ্ছে, বা আরেক কথায় বলতে পারি কি, এই অভিলম্বের সঙ্গে ম্যাক্সিমাম কোণ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই যে এই কোণটাকে বলা হয় কি সংকট কোণ। কি বলা হয়, সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আশা করি মাথায় তোদের ঢুকাতে পারছি, সেটাও অনেক সহজ ভাবে। ওকে, ঠিক তো? চল তাহলে, এখানে আমরা সংকট কোণ সম্বন্ধে জেনে গেছি। কি এখানে আমরা কি সম্বন্ধে জেনেছি, এখানে আমরা কিন্তু সংকট কোণ সম্বন্ধে জেনে গেছি। এবার আমরা জানবো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি জিনিস। ওকে, तो देख मेरी जान, ये हो गया हमारा संकट कोण, ये हो गया क्या, ये हो गया हमारा संकट कोण। তো এটা হচ্ছে সংকট কোণ। এবার যদি আমরা এই সংকট কোণ যে আছে, এটা কি রে, এটা হচ্ছে সংকট কোণ। ঠিক আছে, সংকট কোণ। ওকে, তো এবার যদি আমরা এই সংকট কোণের থেকেও, তার আগে কি জানবি, তার আগে কি জানবিস, দেখ তার আগে কিছু বলে দিচ্ছি, যে এই যে সংকট কোণটা আছে না, এই যে সংকট কোণটা আছে, কি সংকট কোণ বা কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, কি কি আসবে দেখ পরীক্ষাতে কিরকম আসবে কোশ্চেন দেখ। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আছে, এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা কি বলতো, এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা এক হচ্ছে কি দুটা জিনিসের উপর ডিপেন্ড করে, দুটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে কি আলোর বর্ণ, যদি আলোর বর্ণ চেঞ্জ করা হয়, যেমন আলোর বর্ণ, মানে কি আলোর প্রত্যেকটা আলোর বর্ণের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা আছে। হ্যাঁ, প্রত্যেকটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আলাদা আলাদা আছে, এই সময় জানি মানে কি, এখানে দেখিস যে আমাদের যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা বা সংকট কোণটা আছে, এই সংকট কোণটা কি হয়, এক নম্বর তো আলোর বর্ণের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে আলোর বর্ণের উপর, আর এটা হচ্ছে এই দুটি মাধ্যমের উপর, যে মাধ্যমগুলো কিরকম হবে, প্রত্যেক আলাদা আলাদা মাধ্যমের ক্ষেত্রে কি হয়, আলাদা আলাদা সংকট কোণটা হয়। ঠিক আছে, আলাদা আলাদা সংকট কোণটা হয়। যেমন যদি এটা তোর বায়ু হয়, যদি এটা কি হয়, যদি এটা বায়ু হয়, আর এই যে এটা আছে যদি এটা জল হয়, তাহলে কি বায়ুর সাপেক্ষে
এই যে জলের যে সংকট কোণ হয় না, তো বায়ু সাপেক্ষে জলের যে সংকট কোণ হয় সেটা কত হয় বলতো? বায়ু সাপেক্ষে জলের সংকট কোণ তোর হয় 49 ডিগ্রি। কত? 40 কত হয়? 49 ডিগ্রি। 49 ডিগ্রি। ওকে, বুঝতে পারছিস তো? আরে ভাই, যদি এটা বায়ু হয় তো বায়ু সাপেক্ষে জলের প্রসারণ কত হচ্ছে? 49। আর হ্যাঁ, এটা মাথায় রাখিস, এই সংকট কোণটাকে বলা হয় কি? দুটি মাধ্যমের সংকট কোণ বলা হচ্ছে। কি? জল আর এই যে বায়ু আর জলের সংকট কোণ কত? বায়ু আর জলের সংকট কোণ হচ্ছে কত? 49 ডিগ্রি। ওকে, ঠিক আছে। বাট যদি এটা বায়ু হয়, যদি এটা বায়ু হয় আর এটা যদি জল না হয়, কি হয়? কাঁচ হয়, তাহলে এর যে রয়েছে না সংকট কোণটা, সেই সংকট কোণটা কথা বলতো 42 ডিগ্রি। মানে কি? যদি বলা হয় যে কি, যদি বলা হয় যে কোনো একটা মাধ্যমের সংকট কোণ হচ্ছে 42 ডিগ্রি, অর্থাৎ বলতে পারে কি, যদি বলা থাকে যে কোনো একটা মাধ্যম আছে, সেই মাধ্যমের সংকট কোণ হচ্ছে 42 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে 42 ডিগ্রিতে এই যে প্রতিসিত রশ্মিটা আছে না, এই প্রতিসিত রশ্মিটা যেটা হচ্ছে কি ও এস, এই প্রতিসিত রশ্মিটা কি বলতো? এই দুই মাধ্যমের বিভেদ তলের উপর ঘেঁষে পার হবে, বা এই অভিলম্বের সঙ্গে 90 ডিগ্রি কোণ ঘুরবে। কত? এই 42 ডিগ্রি, এই আপতন কোণটার জন্য। ঠিক আছে, এই আপতন কোণ যদি 42 ডিগ্রি হয়, যদি এটা বায়ু হয়, এটা কাঁচ হয়, আর যদি এক্ষেত্রে আমরা আপতন কোণটা বাড়াতে বাড়াতে 42 ডিগ্রি করে দিই, তাহলে কি হচ্ছে বলতো? এই প্রতিসিত রশ্মিটা এই দুই মাধ্যমে যে বিভেদ তল আছে এই বি এর উপর ঘেঁষে পার হবে, আর এই অভিলম্বের সঙ্গে করবে কত? 90 ডিগ্রি। এটা হচ্ছে ম্যাক্সিমাম কোণ, বুঝেছিস তো? তারপরে যদি রশ্মিটা, আগে বলবো? না, আগে বলছি না, আগে বলছি না, নাহলে পরে যে মজাটা আছে সেটা উপভোগ করতে পারবি না। ওকে, ঠিক আছে, এটা বুঝতে পেরেছিস? মানে দেখতে পাচ্ছি যে যেমন যেমন মাধ্যম তার তেমন কি, তার তেমন কিন্তু সংকট কোণ। মানে বলতে পারি যে এই মাধ্যমগুলো কি আছে, সেই মাধ্যমের উপর ডিপেন্ড করে এক হচ্ছে কি, যে সংকট কোণটা কেমন হবে, আর বলতে পারি আলোর বর্ণের উপর। ঠিক আছে, আলোর বর্ণের উপর। আর আমরা জানি যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যা আছে, সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবার আলাদা আলাদা আছে। যেমন আমরা বলতে পারি যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর কি, আর বলতে পারি বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম। মানে কি বলতো? এই যে লাল বর্ণের জন্য এই সংকট কোণটা বেশি হবে, আর বেগুনি বর্ণের জন্য সংকট কোণটা কি হবে? অনেক কম হবে। আশা করি বুঝতে পেরেছিস। যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো রকম মাথায় কোয়েশ্চেন আসছে বা বুঝতে পারিস না, তো এখনই কমেন্ট করে জানা। ওকে, এখনই কমেন্ট করে জানা, যাতে পরবর্তীকালে যখন কোয়েশ্চেন পরে যখন আমি কোয়েশ্চেন নিয়ে আসবো, তখন যাতে বুঝতে পারিস, সেইভাবে আমি আরো ক্লাসটা করাবো। বা তোর জন্য আমি একটা কিন্তু লাইভ রেকর্ড ভিডিও করে ছেড়ে দেবো। ওকে, লাইভ ক্লাস করে দেবো, টাইম বলে দেবো যে কখন ক্লাসটা হবে। ওকে, ঠিক আছে। তাহলে সংকট কোণ সম্বন্ধে আশা করি কোনো রকম ডাউট এখানে নেই। ঠিক তো? ঠিক আছে, বুঝতে পেরেছিস? চল, এবার আমরা দেখব যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি জিনিস। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি জিনিস, আর একে আমরা পূর্ণ প্রতিফলন কেন বলছি। দেখ ভাই, এই যে কোণটা আছে, এই সংকট কোণ হচ্ছে এটা। ঠিক আছে, যা দেখতে পাচ্ছিস। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপতন কোণের যে কোণটা হচ্ছে, সেই কোণটার জন্য যখন এই প্রতিফলিত রশ্মিটা ঘেঁষে পার হচ্ছে দুই বিভেদকের উপর, সেটা হচ্ছে কি আমাদের, সেই কোণটা হচ্ছে আমাদের সংকট কোণ। এবার যদি আমরা এই সংকট কোণ মনে করা আছে 42 ডিগ্রি, এবার যদি আমরা এই আপতিত রশ্মিটা, অর্থাৎ যদি আপতন কোণটা আমরা আরো বেশি বড় করি, আপতিত রশ্মিটা আরো বেশি তীর্যকভাবে পড়ি, তাহলে এই প্রতিসিত যে রয়েছে রশ্মিটা, এই প্রতিসিত রশ্মিটা কি হবে বলতো? এই প্রতিসিত রশ্মিটা কি হবে বলতো? এই যে প্রতিসিত রশ্মিটা আছে ভাই, কোন দিকে যাবে? এইটা দিয়ে পার হবে? এইটা দিয়ে আর যাবে না। কি হবে বলতো? সেই প্রতিসিত রশ্মিটা পুরাপুরি কি, একদম ফুললি কি হবে বলতো? এই প্রতিফলন যে প্রতিফলিত রশ্মি আছে, এই প্রতিফলিত রশ্মির ওপরে পার হয়ে যাবে। এরকম নাই যে এখানে যাবে, এরকম যাবে, ওই রকম নাই। কি বলতো? এই প্রতিফলিত রশ্মি, এই যে প্রতিফলিত রশ্মি আছে না, ওই একটি রশ্মি পার হবে। মাথা ঢুকলো কিছু? না ঢুকলো কি? দেখ, এই যে সংকট কোণটা আছে, যদি আমরা সংকট কোণের থেকে আরো বেশি কোণটা বাড়াই, আরো বেশি আপতন কোণটা ইনক্রিজ করি, তাহলে এই যে প্রতিসিত রশ্মিটা, তখন আর কি হচ্ছে বলতো? তখন আর প্রতিসিত রশ্মি থাকবে নাই, তখন একটি রশ্মি থাকবে, সেটা হচ্ছে কি, প্রতিফলিত রশ্মি। মানে যদি আমরা কোনো একটা রশ্মির, যেটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের বিভেদ তলায় এসে পড়ছে, আর সেই রশ্মিটা যদি সংকট কোণটা আমরা সেই রশ্মিটা যদি আপতন কোণটা আমরা সংকট কোণের থেকে বাড়ান দিই, তাহলে সেই রশ্মিটার
কোন রকম কিন্তু প্রতিসরণ হয় নাই। তো প্রতিসরিত রশ্মিটা কোথায় পাবি? কোন রকম প্রতিসরণ হয় নাই, কি হয়? শুধু হয় তার প্রতিফলন। কি হয় বলতো? তার প্রতিফলন হয়। আর কি একটা রশ্মি প্রতিফলিত রশ্মি। ওকে, তো এইটাকে বলা হয় তার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। মানে যে মাধ্যমে আছে অভ্যন্তরে সেই মাধ্যমে প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে। যদি আমরা, আবার বলছি, যদি আমরা কোনো একটা আপতিত আলোক রশ্মির অ্যাঙ্গেলটা কোনটা এর সংকট কোণের থেকে বেশি বাড়ায় দিই, সংকট কোণের থেকে যদি আমরা বেশি বাড়ায় দিই, বেশি বড় করে দিই কোনটা, তাহলে সেই রশ্মিটার কোন রকম এদিকে প্রতিসরণ হয় নাই, মানে কোন রকম প্রতিসরণ রশ্মি আমরা পাবো নাই। সেই রশ্মিটাকে বলতো এই যায় নিয়ে এই প্রতিফলিত রশ্মির সাথেই কিন্তু পার হয়ে যাবে। মানে তখন আমাদের কি হবে? যদি আবার বলছি, যদি একটা রশ্মির, যদি একটা আলোক রশ্মির আপতন কোণটা এই সংকট কোণের থেকে বাড়ান দিই, তাহলে সেই রশ্মিটার কোন রকম প্রতিসরণ হয় নাই, শুধু প্রতিফলন হবে। সেটা কি হবে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কারণ কি অভ্যন্তরীণ হচ্ছে মানে কি ভিতরে ভিতরে হচ্ছে, এটা হচ্ছে অভ্যন্তরীণ। ওকে, আর পূর্ণ কেন বলা হচ্ছে? কারণ কি বলতো রশ্মিটার পুরাটাই কিন্তু প্রতিফলন হবে, এখানে কোন রকম কি কোন রকম এখানে প্রতিষ্ঠিত রশ্মি থাকবে নাই, একটা রশ্মি থাকবে, সে রশ্মি হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। তার জন্য এটাকে বলা হয় কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আশা করি এখানে বুঝতে পেরেছিস। ঠিক আছে, এই যে রয়েছে সংকট কোণটা, সংকট কোণটাকে রিপ্রেজেন্ট করা হয় কত? এই থিটা সি বলে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, ওকে, বুঝেছ তো? যদি আমরা এই থিটা সি এর থেকে আমরা বেশি কোণটা বাড়ায় দিই, তাহলে সেই রশ্মিটা কোন রকম প্রতিসরণ হয় না। সেই রশ্মিটা একটি রশ্মি থাকে, সেই রশ্মি কি হয়? সেই রশ্মি শুধুমাত্র প্রতিফলন হয়। আর এটা হচ্ছে তার কি, ওয়ারটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, মানে এখানে কোন রকম প্রতিসরণ আমরা পাবো না, কোন রকম প্রতিফলিত রশ্মি পাবো না। আশা করি মাথায় কিন্তু ঢুকেছে। ওকে, তাহলে আবার বলে দেবো কি, আশা করি আর বলতে হচ্ছে নাই, তোরা নিজেরাই মানে লিখতে পারবিস। ওকে, চল এরপর দেখা যাক যে এই যে রয়েছে না। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস দেখ, এখানে কি হচ্ছে বলতো, অন্য যখনই একটা বিভেদ তল আছে, যে কোনো একটা বিভেদ তল আছে, সেইখানে যদি একটা আমরা রশ্মি দিই, তাহলে সেই রশ্মিটা কি বলতো, সেই রশ্মিটা যদি সংকট কোণের অপর না থাকে, যদি সংকট কোণ থেকে বড় না হয়, তাহলে সেই রশ্মিটা কি হয়? সেই রশ্মিটা দুটা হয়, একটা প্রতিসরণ হয় আর একটা প্রতিফলন হয়। বাট এটা কি হচ্ছে, এখানে কিন্তু সংকট কোণ থেকে এই আপতন কোণ বড় হচ্ছে, তার জন্য এখানে কি হয়, এখানে কোন রকম কিন্তু প্রতিসরণ হয় নাই, একটা রশ্মি থাকে। মানে কি দেখতে পাচ্ছি, এই লাইটটার তীব্রতা অনেক বেশি, এই লাইটটা কিন্তু দুটি ভাগে থাকে নাই, দুটা লাইট মিলে একটি লাইট হয়ে গেছে। মানে কি এই লাইটটার তীব্রতা অনেক বেশি। মানে বলতে পারি যে অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে, অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে কি হয়, অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য যে আলোক রশ্মিটা পাচ্ছি প্রতিফলিত রশ্মিটা, সেই প্রতিফলিত রশ্মিটা কি হয় অনেক বেশি উজ্জ্বল হয়, অনেক বেশি উজ্জ্বল হয়, অনেক বেশি লাইট পাবো কিন্তু আমরা এই প্রতিফলন থেকে। আর আমরা এটা কোথায় কাজে লাগাতে পারি বলতো? তুই কমেন্টে জানা এটা, ঠিক আছে, যে আমরা অ্যাকচুয়ালি কোথায় কাজে লাগাতে পারি। বুঝলি তো? সেটা কি আমাদের সায়েন্সের জন্য, আমরা সায়েন্সের জন্য ইউজ করবো, যে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের কোন জায়গায় এই ব্রেনটা ইউজ করা হয়। অনেক রকম থাকতে পারে, বাট তোর মাথায় কিরকম ক্রিয়েটিভিটি চলছে সেইটা আমার জানা আছে। ওকে, ঠিক আছে, চল তাহলে এবার দেখা যাক যে সংকট কোণ আর এই যে ঘন মাধ্যম আছে না, এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক আছে, এই মাধ্যমটারও প্রতিসরাঙ্ক আছে। এই মাধ্যম প্রতিসরাঙ্ক মিউ ভি, আর এই মাধ্যম প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ এ। আর আমরা জানি কি মিউ ভি হচ্ছে ঘন মাধ্যম, ঘন মাধ্যম, আর এটা হচ্ছে কি লঘু মাধ্যম। ঠিক আছে, এবার যদি আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা কি লিখে দিই, এখন আমরা জানবো কি বলতো, এখন আমরা জানবো যে ওই সংকট কোণটা কি, ওই সংকট কোণটা আর ওই যে আমাদের এই ঘন মাধ্যমটা আছে না, সেই ঘন মাধ্যমের মধ্যে সম্পর্ক কি আছে, সেই সম্পর্কটা আমরা দেখবো। বলতে পারি সংকট কোণ, সংকট কোণ ও ঘন মাধ্যমের, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের, প্রতিসরাঙ্কের, যারা আমরা মিউ বলছি, প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। আচ্ছা কে লেখছে তো, আমি তো বলে দিচ্ছি না মুখে। ঠিক আছে, আমাদের এগুলো শিখতে এসেছি, দেখ রে, আমরা এগুলো শিখতে এসেছি। ঠিক আছে, তো দেখ সংকট কোণ হচ্ছে আমাদের থিটা সি, আর হচ্ছে আমাদের প্রতিসরাঙ্ক হচ্ছে ঘন মাধ্যমের মিউ ভি। ওকে, এবার মনে কর দুটি মাধ্যম আছে, এর একটি হচ্ছে বায়ু মাধ্যম যেটা হচ্ছে লঘু, আর একটা হচ্ছে জল মাধ্যম বলতে পারি যেটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম। ওকে, তো বায়ুর প্রতিসরাঙ্ক আমরা কি জানি, বায়ু এটা হচ্ছে বায়ু, এটা হচ্ছে কোনো একটা মাধ্যম আছে। ওকে,
তো বায়ুর প্রতিসরণ কত জানি? বায়ুর প্রতিসরণ জানি আমরা প্রায় 1 এর সমান, বলতে পারি কি না? প্রায় 1 হয়, যেটা আমরা দেখেছি। তো 1 এর এমনিতে কোনো মান সম্মান নাই, এটাও আমরা জানি। ওকে, তো দেখা যাক যে এখানে ঘনতর আর লঘুতর মাধ্যমের সংকট কোণ কি বলা হয় এটাকে? এখানে যে সৃষ্টি কোণটা, যে সংকট কোণ সৃষ্টি হচ্ছে, কি বলা হয়? ঘনতর আর লঘুতর মাধ্যমের সংকট কোণ, এটা আমরা বলতে পারি। ঠিক তো? কি ঘনতর আর লঘুতর মাধ্যমের সংকট কোণ। ওকে, এইটা আমরা কিন্তু জানি, যেটা আমরা থিটা সি বলছি। তো প্রথমত বায়ুকে লঘুতর মাধ্যম হিসেবে ধরে নেওয়া হলো। প্রথমত আমরা বায়ুকে লঘুতর মাধ্যমে ধরছি, যার মান হচ্ছে মিউ মিউ ওয়ান ইজ ইকুয়াল টু মিউ বি ইজ ইকুয়াল টু 1। যে প্রতিসরণ যেটা আছে আর সেটা কত? 1ই আছে। সেই সম্বন্ধে আর কোনো রকম মানে ডাউট তো নাই আশা করি, ঠিক আছে? আর এটা হচ্ছে কি, প্রতিসিত রশ্মিটা মাধ্যমের বিভেদ তলের মধ্যে ঘেঁষে যায়, অর্থাৎ কি প্রতিসরণ কোণ কত? 90 ডিগ্রি হয়। তো আমরা এখানে একটা জিনিস জানি, একটা জিনিস এখানে জানি, যে আমরা কি হচ্ছে, যে এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরণ কোণ কত? এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরণ কত? এ মিউ বি বলতে পারি। বা যেহেতু এ যেটা আছে, এ প্রতিসরণ এর মানটা 1 হচ্ছে, তো আমরা 1 না লিখলেও পারি। ঠিক আছে? ঠিক আছে কি না? হ্যাঁ, ঠিক তো? তো আমরা আরেকটা জিনিস জানি কি, আমরা জানি যে যখন একটা রশ্মির প্রতিসরণ হয়, যে আপাতত প্রতিসরণ রশ্মি, ওকে, তো কি জানি, যে কি জানি, আমরা জানি যে মিউ সমান কি জানি, যে সাইন প্রতিসরণ কোণ, যার মানটা কত হয়? আরে এটা সংকট কোণ না, এটা সংকট কোণ হচ্ছে, তো তার মধ্যে হয় এই যে সংকট কোণ, এটা সংকট কোণ, আর এটা কি প্রতিসরণ রশ্মিটা, কি এই দুই মাধ্যমের তলে ঘেঁষে নিয়ে যাবে। ঠিক আছে? তো এখানে কত হয় বলতো সংকট প্রতিসরণ রশ্মিটা? প্রতিসরণ রশ্মির কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি, বলতে পারি। হ্যাঁ, সাইন 90 ডিগ্রি। আর এই যে রয়েছে আপতন কোণ, সেটা কত? থিটা সি আমরা ধরেছি। ওকে, ধরেছি কিনা? তো এখানে বলতে পারি আমরা মিউ বি ইজ ইকুয়াল টু সাইন 90 মানে কত? 1 বটে। তাহলে 1 বাই থিটা সি। এটাও কিন্তু আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি, এই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক আর থিটা সি হচ্ছে সংকট কোণের মধ্যে সম্পর্ক, বলতে পারি কিনা? ওকে, তো আমরা যদি এখানে মিউ বি না ধরে শুধু মিউ লিখি, তার কোনো সমস্যা নাই। ওকে, তাহলে বলতে পারি কি, এখানে বলতে পারি আমরা যে থিটা সি নিয়ে আসে দিকে, তাহলে 1 বাই মিউ লিখলে কিন্তু কোনো রকম সমস্যা আছে কি না? তাহলে এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। আশা করি বুঝতে পেরেছিস। এখানে কিন্তু কোনো রকম ডাউট নাই আশা করি আমি। ওকে, আর যদি বিরক্ত লাগছে ক্লাসটা, তো ভাই জানাস কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু বিরক্তিকর ক্লাস করতে চাই না একদমই, কিন্তু আমার শরীর যেহেতু খারাপ, তার জন্য আমি কিন্তু একটু অতটা এনার্জেটিক পাচ্ছি না। ওকে, অতটা আমি এনার্জি পাচ্ছি না, আমার শরীরটা অনেক খারাপ, ঠান্ডা লেগে গেছে। তার জন্য ফার্স্ট টাইম কিন্তু জ্যাকেট পরে পড়াতে হচ্ছে না, তো আমার জ্যাকেট পরে পড়াবার কোনো রকম ইন্টারেস্ট নাই। ওকে, তাহলে এখানে কি ওরকম ডাউট আছে? আশা করি এখানে কোনো রকম ডাউট নেই। ঠিক আছে, বাস এতটাই জান। এইটাই হচ্ছে কি, এইটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে কি, এটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। বাট বাট যদি এবার যদি এই যে দুটি মাধ্যম আছে, এই লঘু মাধ্যমটা আর এই ঘন মাধ্যম, তো যদি লঘু মাধ্যমটা তোর মিউ এ যেটা আছে, সেটা যদি তোর বায়ু না হয়, অন্য কোনো হয়, আর এইটা যদি তোর অন্য কোনো হয়, তাহলে কি হবে? তাহলে তো পাচ্ছি এখানে, তাহলে এর ক্ষেত্রে আমরা লিখতে পারি হাঁটো রে, চল হাট। আরে ভাই, মিউ বি হচ্ছে এখানে বড়, এটা লোহার মাধ্যম, আর এটা হচ্ছে মিউ এ। ওকে, তো এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে আমরা তখন কি দেখবো? এর ক্ষেত্রে তখন আমরা কি দেখবো? বল বল বল। মানে বা সংকট কোণের মান একটি মাধ্যমের সাপেক্ষে অপর মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ভর করে। মাধ্যম দুটি এ আর বি হয়, কি মাধ্যম দুটি এ আর বি হয়, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, তেমন কিছু এটা ইম্পর্টেন্ট নাই। ওকে, একদম ইজি আছে, একদম ইজি আছে। তো এর ক্ষেত্রে কি হবে বলতো? এর ক্ষেত্রে আমরা বলতে পারি, এই যে আমরা মিউ রে যেটা বলতে পারি কি, এ বি বলবার কি হলো? ঠিক তো? এই মাধ্যমের সাপেক্ষে মাধ্যমে প্রতিসরাঙ্ক, বাস এইটুকু জানার ছিল, কমপ্লিটেড। ওকে, এবারে ওই ওই পূর্ণ প্রতিফলনের কয়েকটা উদাহরণ আছে, সেগুলো তো দেখে নিস। ঠিক আছে? আর আমরা কিন্তু যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল হয়, প্র্যাকটিক্যাল প্রকৃতি নিয়ে, সেই সম্বন্ধে আমরা প্রতিদিনে আলোচনা করব, এই ওই পূর্ণ প্রতিফলন সম্বন্ধে। সেটা আরো বেশি ইন্টারেস্টিং, আর আশা করি কয়েকটা এক্সাম্পল আছে, উদাহরণ আছে, সেগুলো তোরা দেখেও বুঝতে পারবি। ওকে, বাই, টেক কেয়ার। সাবস্ক্রাইব করতে বলিস না, আর বন্ধুকে শেয়ার করতে কিন্তু মোটেই বলিস না। ওকে, বাই। আমার বাড়ি পুরুলিয়াতে, যদি কোনো অফলাইন টিউশন আসতে চাইস, অফকোর্স ফোন করতে পারিস। ওকে, বাই।